আমরা সবাই জীবনে কিছু না কিছু পেতে চাই। টাকা, সফলতা, ভালোবাসা, সম্মান। কিন্তু খুব কম মানুষই বোঝে জীবনের আসল জাদু লুকিয়ে আছে পাওয়ায় নয়, দেওয়ার মধ্যেই। আজকের এই গল্পে একজন ভিখারির পুরো জীবন বদলে যায় শুধু একটি কথায়, যদি দিতে না পারো তবে পাওয়ারও অধিকার নেই। এই একটি বাক্যই একজন ভিখারিকে পরিণত করে একজন সফল ব্যবসায়ীতে। তার গল্পটা প্রমাণ করে যে মানুষ যতটা দেয়, জীবন তাকে তার থেকেও বেশি ফিরিয়ে দেয়। এই গল্পটা শুধু একজন ভিখারির নয়, এটা আমাদের সবার জীবনের গল্প। কারণ আমরা প্রায়ই চাই অন্যরা আমাদের ভালোবাসুক, সম্মান দিক, সাহায্য করুক, কিন্তু আমরা নিজেরা কজন দিতে শিখেছি? তাই আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের শেখাবে কিভাবে চাওয়া থেকে দেওয়ার মানুষে পরিণত হওয়া যায়। এই গল্পের শেষে আপনি বুঝতে পারবেন যে মানুষ দান করতে জানে সে কখনোই গরিব থাকে না। কারণ দেওয়া মানেই হলো জীবনের দরজা খুলে দেওয়া, আশীর্বাদ, সুযোগ আর ভালোবাসার জন্য। এক ছিল এক ভিক্ষুক। প্রতিদিন সে বসে থাকত শহরের ব্যস্ত রেলওয়ে স্টেশনে। তার সামনে পড়ে থাকত একটা পুরনো বাটি, আর মনে একটাই আশা, আজ কেউ একটু দয়া করবে। মানুষের করুণাই ছিল তার জীবনের একমাত্র ভরসা। সে ভাবত, ভিক্ষা চাওয়াই হয়তো আমার ভাগ্য। এক সকালে একটা ট্রেন এসে থামল প্ল্যাটফর্মে। যাত্রীদের ভিড়ের মধ্যে থেকে নামলেন এক ধনী ব্যবসায়ী। চমৎকার স্যুট, চকচকে জুতো, হাতে ব্রিফকেস, চেহারায় আত্মবিশ্বাসের ছাপ। ভিক্ষুক মনে মনে ভাবল, এই লোকটার কাছ থেকে নিশ্চয়ই বেশি টাকা পাব। সে এগিয়ে গেল আর কাঁপা গলায় বলল, সাহেব, একটু টাকা দিন না। ব্যবসায়ী থামলেন, একটু তাকিয়ে বললেন, তুমি কি সারা জীবন শুধু চাইতেই জানো, কখনো কিছু দিতে শিখোনি? ভিক্ষুক হতভম্ব হয়ে বলল, সাহেব, আমি গরিব মানুষ, আমার দেওয়ার কিছুই নেই। ব্যবসায়ী মৃদু হেসে বললেন, যদি দিতে না পারো তবে পাওয়ারও অধিকার নেই। এই কথা বলেই তিনি ট্রেনে উঠে চলে গেলেন। সেই রাতে ভিক্ষুকের ঘুম এলো না। মাথার ভেতর ঘুরতে লাগল একটাই কথা, যদি দিতে না পারো তবে পাওয়ারও অধিকার নেই। পরদিন সকালে স্টেশনে বসে সে ভাবল, আমি কি দিতে পারি? চারপাশে তাকিয়ে তার চোখ পড়ল রেল লাইনের পাশে ছোট ছোট ফুল গাছ। হঠাৎ তার মাথায় একটা আলো জ্বলে উঠল। সে ভাবল, যে আমাকে টাকা দেবে আমি তাকে একটা ফুল দেব। সেই দিন থেকেই ভিক্ষুক ফুল তুলতে শুরু করল। যে কেউ টাকা দিত সে হাসি মুখে একটা ফুল দিয়ে বলতো, এটা আপনার জন্য। মানুষ প্রথমে অবাক হতো, তারপর হাসত, খুশি হতো। ধীরে ধীরে সে পরিচিত হয়ে গেল ফুলওয়ালা ভিক্ষুক নামে। আর আশ্চর্যের ব্যাপার, মানুষ আগের চেয়ে আরও বেশি টাকা দিতে লাগল, কারণ তারা এখন তাকে ভিক্ষুক হিসেবে নয়, একজন দাতা মানুষ হিসেবে দেখত। একদিন আবার সেই ব্যবসায়ী এলেন। ভিক্ষুক দৌড়ে গিয়ে বলল, সাহেব, আজ আমি আপনাকে কিছু দিতে চাই। সে হাতে ফুল তুলে দিয়ে বলল, আপনি যদি কিছু দেন দয়া করে এটাও নিন। ব্যবসায়ী মুচকি হেসে বললেন, এবার তুমিও একজন ব্যবসায়ী হলে। বছর কেটে গেল। সেই ভিক্ষুক আজ শহরের বড় ফুল ব্যবসায়ী। একদিন আবার ব্যবসায়ীর সাথে দেখা হলো। ভিক্ষুক বলল, আপনি একদিন বলেছিলেন, দেওয়ার শক্তিই জীবনের আসল মূল্য। সেদিন থেকেই আমার জীবন বদলে গেছে। জীবন সবসময় তোমাকে সেইটুকুই ফিরিয়ে দেয় যতটুকু তুমি দাও। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসা পাবে। তুমি যদি পরিশ্রম দাও, সফলতা পাবে। কিন্তু তুমি যদি কিছুই না দাও, তবে কিছুই পাবে না।